মেয়ে মানুষ প্রত্যেকটা বিষয়ে এত রাগ দেখানো ভালো না। আমার দিকটাও তো তোমার একটু বিবেচনা করা উচিত। তোমার দিক কি বিবেচনা করবো আমি? আর তুমি এখন আমার সাথে আর ঝগড়া বাঁধাইতে আসো না তো। তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগছে না, আমার সামনে থেকে সরো তুমি। আমি কি এমন করছি তুমি আমার সাথে এরকম করতেছো? না, তুমি তো বুঝবে না তুমি কি এমন করছো। আমি তোমার কাছে কি অনেক বেশি কিছু দাবি করে ফেলছিলাম যে তুমি দিতে পারতেছো না? শোনো, ঈদ আসতেছে সামনে, আমার ঈদের এমনি একটা খরচ আছে, তারপরেও তুমি যদি এই কথা বলো তাহলে কি হবে? আচ্ছা, ঈদের খরচ আছে, আমি তো সেই ঈদের জন্য একটা প্রয়োজনীয় জিনিস চাইছি। তুমি দেখো তো আমার ঘরটা কেমন দেখা যায়, আমার এই রুমটা কত সুন্দর দেখা যায়, কি সুন্দর লাক্সারিয়াস একটা পর্দা। আর এই রুমটা দেখো তো বস্তি রুম মনে হয়। এই রুমে এক পর্দা, ওই রুমে এক পর্দা। ঈদে যখন তোমার অফিস কলিগরা আসবে, তোমার তাদের ভাবিরা আসবে, তখন আমাকে কি করবে বলবে বলো তো, যে ভাবি আপনার এই রুমের পর্দাগুলো কি সুন্দর, আর এই পর্দাগুলো কোথা থেকে করাই আনছেন। তখন আমার মান ইজ্জতটা কোথায় যাবে বলো তো? আচ্ছা, তাই ঈদের সময় এমনি আমার খরচ বেশি তুমি তো জানো, তাই ঈদের পরে কিনলে হবে না? শোনো, আমাকে ঈদে কোনো নতুন জামা কাপড় কিনে দিতে হবে না। আমি ঘরে পরা জামা পরে সবাইকে সেমাই ফ্রেন্ডলি সার্ভ করবো, তা আমাকে কেউ কিচ্ছু বলবে না, আমার মান ইজ্জত নষ্ট হবে না। কিন্তু মানুষ ঘরে এসে যখন এই পর্দা দেখবে এই রুমে, আর এই ভিআইপি পর্দা দেখবে এই রুমে, তখন মানুষ আমাকে ছিছি করবে না? কেন সিসি করার কি আছে এতে? এই শোনো, এই জন্য তোমার সাথে আমি কথা বাড়াইতে চাই না। তুমি হচ্ছে একটা পেঁচাইলে পুরুষ মানুষ, তোমাকে বুঝাইলেও তুমি বুঝতে চাও না। আর আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। আমি এখন কিভাবে এই রুমটা সাজাবো? আর এই পর্দা এই নাও ধরো। হ্যাঁ, এই নাও ধরো। তুমি আমার জন্য নতুন পর্দা কিনে নিয়ে আসছো? হ্যাঁ, পর্দা না নিয়ে আসলে কি আমার রক্ষা আছে? তাহলে এতক্ষণ কেন আমাকে দিয়ে চিল্লাপাল্লা করাইলা? আমি চিল্লাপাল্লা করাইনি, আমি তোমাকে একটু বাজায় দেখলাম যে কি করো তুমি। কোথা থেকে আর আনবো, ওই টিএইচও সব থেকে নিয়ে আসছি, কারণ অন্যান্য জায়গা থেকে আনলে তো তোমার সেটা পছন্দ হবে না। অবশ্যই টিএইচও সব থেকে ভিআইপি ব্র্যান্ড, ঠিক আছে। আর এইখানে অরিজিনাল ভেলভেট পর্দা বলো, সোফা কভার বলো, ডাইনিং টেবিল কভার বলো, সবকিছু অরিজিনাল পাওয়া যায়। আর টিএইচও টেক্স ব্র্যান্ড মানেই তো হচ্ছে ভরসার জায়গা, বুঝছো? সেহেতু আমার তো এখন আর তুমি তো আজকেই ঈদ। আর তুমি তো আমাকে আগে থেকেই পথ দেখাই দিছিলা টিএইচও সব, এই জন্য আমি সাথে সাথে অর্ডার করে নিয়ে আসছি তোমার জন্য। টিএইচও সব ছাড়া তো আমার চলেই না। ওয়াও, এই পর্দাগুলা আগের পর্দার চেয়ে আপগ্রেড পর্দা। অবশ্যই, কি সুন্দর পর্দা। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি পর্দা টানাই নেই। আমার তো আজকে ঈদ লেগে গেল রে। আমার কি খুশি লাগতেছে। শোনো, তুমি আমাকে একটু হেল্প করো। অবশ্যই, অবশ্যই। আর আমি এই পর্দাগুলো টানায় আমার এই রুমটাকে একদম ভিআইপি রুম বানাই ফেলবো। উফ, শোনো, আমি সবসময় কেন টিএইচও শপে অর্ডার দেই জানো? কেন? কারণ টিএইচও শপ হচ্ছে আমার একটা ভরসার জায়গা। ও আচ্ছা আচ্ছা। কোনো নকল জিনিস পাওয়া যায় না, একদম অরিজিনাল ভেলভেট পর্দা বলো, সোফা কভার বলো। আমি তো এখন ভাবতেছি তোমাকে বলবো ঈদের আগে আমাকে একটা সোফা কভার এনে দাও। দেখো আমার সোফাটার কি অবস্থা। আমি এইটাও ভাবছি যে সোফায় একটা কভার লাগাইতে হবে তোমার। আমি তোমার টিএইচও শপে যে সময় অর্ডার করতে গেছি সে সময় কত সুন্দর সুন্দর সোফার কভার দেখে তো আমারই মনে হচ্ছিল টাকা থাকলে এখনই একসাথে অর্ডার করি, কিন্তু ভাবলাম যে কয়েকদিন পরে করি, একসাথে অর্ডার করতে গেলে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, মোটাও কষ্ট হতো না, ঠিক আছে। কিপটা আমি একটু কম করো প্রিয়, কারণ টিএইচও শপে প্রত্যেকটা জিনিসই খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়, ঠিক আছে। সেটা ঠিক আছে, কিন্তু ঈদে তুমি তো বোঝোই অন্যান্য অনেক দিকে অনেক খরচ আছে। আমি এত কিছু জানি না। ঈদের আগে আমাকে হচ্ছে সোফা কভারও এনে দিতেই হবে। ও আচ্ছা, অবশ্যই অবশ্যই, আমি তো আমাকে বলছি। হেল্প করো না পর্দাটা ধরে। তবে না, তোমার এই পর্দাগুলো অনেক বড়। আরে হ্যাঁ, মনে করো যাদের অনেক বড় জানালা দরজা, ঠিক আছে, তাদের রুমে যে এই পর্দাগুলো আরো কত সুন্দর লাগবে। দেখো শুধু এখন তাকায় তাকায় দেখো, পড়ে যাও না তুমি আবার। আরে না, আর বলবা যে তোমার বউ কখনো কোনো উল্টা পাল্টা কোনো কিছু দাবি করে কিনা। আচ্ছা, দেখো তুমি তো। তুমি সাইডে যাও, একটু পর্দাটা দেখি কেমন লাগতেছে। দেখো এইবার দুইটা রুম দেখো, মনে হচ্ছে কোন জানি কোটিপতির ঘর। শুধু শুধু কি আমি টিএইচও সবকে এত ভালোবাসি? দেখো দেখো, শুধু তাকায় তাকায় দেখবা। তোমার তো টিএইচও সব ছাড়া চলেই না। একেবারেই চলে না, কারণ আমি বললামই তো টিএইচও সব হচ্ছে আমার একমাত্র ভরসার জায়গা। দেখো আমার পুরা রুমের লুক চেঞ্জ হয়ে গেছে। এখন ঈদের দিন যত ভিআইপি মেহমান আসুক না কেন, আমি খুশিতে নাচিবো। আমার রুমগুলো কত সুন্দর দেখা যাচ্ছে।